কি হলো আপা, চুপচাপ বয়ে আছেন, কিছু কইতাছেন না? আসলে হয়েছে কি নবাব, জালালে রয়ে না একটু পেরেশানির মধ্যে আছি। ও, কালকে পাইছিলেন তারে? মহল্লাতেই আছিল। এটা কিন্তু একটা গুড সাইন, বুঝতে পারছেন? হ্যাঁ, রাগ করছে ঠিক আছে, মগর আপনারা ছাইরে যাইতেছে না। এইবার যায় নাই, এর আগের বার ঠিকই ছেড়ে গেছিল। এই খবর তো আমি জানি না। আমার মনে হয় কি জানেন, এর মনে করেন একটা কামের মধ্যে যদি কেউ ঢুকাই দেওয়ার পারেন না, তার একটা ফিল পাইব। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। একবার যদি শয়তান এই মাথার মধ্যে ঢুকে না, কোনোভাবে বাইরে আবার চায় না। একটা চাকরির লেগে চেষ্টা করতেছিলাম। ওই যে বরিশাইলা জামানত চাচা আছে না, তাগো অফিসে লিভার চাইছিল। সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেছে, মাঝখান দিয়ে জামানত চাচা যেন কই চলে গেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এর মধ্যে ছবির লগে আমার লেগে গেল, বুঝো এখন তো আর জালাল মিয়ার চাকরিটার হইব না। আর এদিকে তো আমরাও কোনো ব্যবসা দাঁড় করাইতে পারতেছি না। আচ্ছা, আপনার মনে একটা গদি আছে, ওই গদিতে বইবার কন। আরে আগে তো ওখানেই বইতো, এখন আর ওখানে বইবার চায় না। তার নাকি ব্যবসা পাতি করতে ভালো লাগে না, চাকরি করবার চায়। আচ্ছা কত এই বয়সে চাকরি কেমতে পাইবো? সরকারি চাকরি করণের বয়স তো বেলা আগে চলে গেছে, আর প্রাইভেট চাকরি তারে কেটাই দিব? না না, ঠিকই তো বলছেন, আরে কেঠাই দিব, চেষ্টা করানো লাগবো না? এইটা একটা সঠিক কথা কইছো। আর শুনেন, আপনার বাড়িতে আসলাম না, দেখছি না দুলাভাই তো কোনো কাম কাজ কিচ্ছু করে না, সারাক্ষণ হইয়া থাকে। এটা কোনো কথা? মানুষে মনে করেন চেষ্টা করে চাকরি পাইতেছে না। আর হ্যাঁ, মনে করেন ঘরের মধ্যে হয়ে থাকলে কি আর এই বাড়িতে এসে চাকরি দিয়ে যাবো? এটা শ্বশুর বাড়ি হয় কোনো দিন? ঠিক, একবারে ঠিক কথা কইছো। জগা নবাব, ওই ছবির লগে কি তোমার বাতচিত হয় নাকি? হ, মাঝে মধ্যে তো মনে মনে কথা হয়। আমার লোক তো ইদানিং ব্যবসা করবার চাইতেছে আর কি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ওইসব কিচ্ছু না নবাব। আরে তুমি তো ওরে চিনো না, ওর ক্যারেক্টার আমি বহুত ভালো করে জানি। এগুলো হইতেছে গিয়া তোমার কাছ থেকে রিমিরে সরানোর ফোন দি। আরে জানো না তো, ও কারো প্রেম ভালোবাসা কিচ্ছু দেখবার পারে না, নিজের ভাইয়ের প্রেমটাও ছুড়াই দিচ্ছে। এখন তোমার আর রিমির পিছে উঠে পড়ে লাগছে, যাতে তোমাকে সম্পর্কটা একেবারে শেষ হয়ে যায়। আরে মোর জ্বালা, আপনি চিন্তা করেন না তো, আমি থাকতে রিমির ক্ষতি কেউ করতে পারবো না, মনে রাখেন। নবাব, তুমি ভাই আমার, তুমি যেমতে করে পারো আমার বাপের ওই পৈতৃক সম্পত্তিটা উদ্ধার করে দাও। আরে দিমু তো কইছি, বলছি কি ওই যে কমিশন তো মালয়েশিয়া গেছে, এরা হোক আমি করে দিতেছি।